আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য মাগুর মাছের ডিম। মাগুর মাছের ডিমটা কিন্তু ভুনা করতে খেতে খুবই মজা লাগে, এবং শিং মাগুর দুইটা মাছেরই কিন্তু একই রকম, ডিম খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। বল মাছ বলো, এইভাবে করে আমার মতো যদি ডিম বোনার রেসিপি দেখতে চাও আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখো। আমি খুব সহজে কিভাবে এই মাগুর মাছের ডিমটা ভেজে নিই, ভেজে তারপরে খুব লোভনীয়ভাবে ভেজে নেব। চলো পুরো রেসিপিতে চলে যাই। দেখো কত বড় বড় কালো কালো দুইটা মাগুর মাছের ডিম। মাগুর মাছের ডিমগুলো একদম কেমন দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে কি জানি একটা অ্যাটম বোমার মতো। চলো আমি পুরো ডিমটাকে প্রথমে পিস করে কেটে নেব। এত মোটা ডিমগুলি খেতে কিন্তু অনেক মজা। আর এই মাছের ডিমটা অবশ্যই কেটে নিতে চেষ্টা করবা, কারণ এটা অনেক মোটা মোটাভাবে ভাজলে। পুরো মাছের ডিমটাকে আমি কেটে নিচ্ছি। দেখো কেমন লাগছে দেখতে, খুবই সুন্দর এবং খাইতেও মজা। প্রথমে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং মাছের ডিমটা পরিষ্কার করে রেডি করে নিয়েছি। রান্নার জন্য কড়াই চুলায় বসিয়ে লবণ আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর তেলের মধ্যে হলুদটা মিশিয়ে তারপরে একে একে ডিমগুলি এইভাবেই দিয়ে দিলাম। ডিমগুলি তো ভেজে রান্না করব অবশ্যই, কিন্তু যে কোনো মাছের ডিম ভেজে রান্না করতে চেষ্টা করবা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর না হলে কাঁচা রান্না করলে কিন্তু একটা কাঁচা স্মেল আসবে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। আর এভাবে করে ভেজে রান্না করলে দানা দানা একদম চাকা চাকা ভাব থাকবে, মাছের স্বাদ পাবে, একদম মাছের মতো হবে। পুরো ডিমটা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এপিঠ ওপিঠ করে। ডিম ভাজাটা আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ডিম ভাজাটা আমি তুলে নিব। তোমরা চাইলে কিন্তু এইভাবে করে অবশ্যই ডিমটা ভেজে নিতে পারো। যে কোনো মাছের ডিমই কিন্তু ভেজে রান্না করতে চেষ্টা করবা। দেখো ডিম ভাজাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। ডিম ভাজাগুলি ভেজে একদম তুলে নিলাম, এক ছেড়ে রেখে দিয়েছি। এই কড়ার মধ্যে ডিমগুলি ভুনা করে নেব। দিয়ে দিলাম পরিমাণে আরও কিছু সয়াবিন তেল, দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজের উপরে আমি মাছের ডিমগুলি ভুনা করে নেব। পেঁয়াজটাকে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, খুব একটা লাল করব না, মিডিয়াম আকারে পেঁয়াজটাকে ভেজে নেব। যখন পেঁয়াজগুলি সফট হয়ে আসবে তখন কিন্তু একে একে সম্পূর্ণ উপকরণগুলি মশলাগুলি দিয়ে নেব। প্রথমে কিন্তু কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচের একটু কম দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কোয়াটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব আদা রসুনের পেস্ট, ওটাও দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ। কারণ মাছের ডিম বলে কথা, একটু আদা রসুনটা ব্যবহার করলে খেতে ভালো লাগবে। সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। দেখো ঠিক এরকমভাবে ভেজে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলার ফ্লেভার এবং কালার দুইটাই আসবে, খেতে খুবই ভালো লাগবে। খুব সুন্দর মশলাটি দেখো কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলি দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু এভাবে করে মাছ যেভাবে ভুনা করো সেভাবেই অবশ্যই ভুনা করে নিতে পারো, ঠিক একই সেম পদ্ধতি। ডিমগুলি কিন্তু মশলার মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ। এখন আবার একটু পানি দিয়ে ডিমগুলি আরও ভালো করে কিন্তু কষিয়ে নেবে। এখনও কিন্তু ঝোলে পানিটা ব্যবহার করিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে ডিমগুলি কষিয়ে নিয়েছি। কষানো আমার হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো কিন্তু ঝোলে পানিটা দিয়ে দেব। কারণ ডিমগুলি খুব মোটা মোটা, মাগুর মাছ বলো, শিং মাছ বলো, তারপরে বোয়াল মাছ বলো, পাঙ্গাস মাছ বলো, ওগুলি ডিমগুলি মোটা মোটা হয়। সেই জন্য কিন্তু পরিমাণ মতো ঝোলে পানিটা দিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আরও আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। বলকটা চলে আসছে, দেখো কতটা সুন্দর লাগছে গ্রেভিটা। এখন কিন্তু আমি কিছু ধনিয়াপাতা কুচি দিয়ে দিব। রান্নাটা পরে শেষ হয়ে আসছে, সেই জন্য প্রথমেই ধনিয়াপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়াপাতা কুচিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ভাজা জিরার গুঁড়োও ব্যবহার করছি, ভাজা জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তরকারিটা ডিমের তরকারিটা হয়ে গিয়েছে, মাছের ডিমটা নামিয়ে নিয়েছি।
একটা মিশ্রণ বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই মাছের ডিম ভুনা দিয়ে ভাত খেতে খুবই মজা, আর বাচ্চাদেরকে দিলে কিন্তু খুব পছন্দ করে খাবে, বাচ্চাদের শরীরের জন্য উপকার হবে। ডিম তো পুষ্টিকর জিনিস, আরও মাছের ডিম বলে কথা। রেসিপিটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবে, লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো রেসিপিটা এখানে বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।